এই মাটির দোতলা ঘরগুলো দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর, আর সেই সাথে যদি মেলা থাকে তাহলে কিন্তু জমে ক্ষীর হয়ে যায়। তো সব কিছু মিলেই থাকবে আমার আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে গ্রামের এই মাটির দোতলা ঘরগুলোর কথা বলতেছি, যে দেখেন মাটির দোতলা ঘরগুলো দেখতে আসলে অনেক সুন্দর, আর এত ঠান্ডা এই ঘরগুলোর ভিতরে, অনেক শান্তি লাগে এই ঘরগুলোর ভিতরে থাকতে। আর এই যে দেখেন যে সব জায়গায় ম্যাক্সিমামই এই মাটির দোতলা ঘর। আর এটা কিন্তু বগুড়া একটা গ্রামের কথাই বলতেছি আপনাদের মাঝে। আর আমি যখন বগুড়াতে ছিলাম তখনের ভিডিও ছিল এইটা। আর এখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমি বিকালে ঘুরতে বের হয়েছি। আর এখানে শুনি যে একটা মেলা হচ্ছে, আর এটা হচ্ছে আড়সের মেলা। তো এটা শুনে দুপুরবেলা আসলে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট না নিয়েই বের হয়ে গেলাম, যে না আমরা একটু সন্ধ্যার আগ মুহূর্ত এখানে আসছিলাম, যে গ্রামের মেলা আসলে কেমন হয় একটু দেখে আসি। আর এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাজারের মতো করা। আর এখানে সবাই যার যার মনের ইচ্ছা বাসনা এগুলো পূর্ণ করে। আর এখানে সবাই এসে সুতা বাঁধা বা যেগুলো মাজারে হয় আর কি, আপনারা জানেনই সবাই। আমি কিন্তু এগুলো একদমই বিশ্বাস করি না, কিন্তু যারা বিশ্বাস করে তারা এগুলোই করে। তো যাই হোক, যার যার মনের ইচ্ছা, এক একজনের মনের ইচ্ছা, এক একজনের মনের চাওয়া এক এক রকম। আমার মতো তো সবাই হবে তার তো কোনো মানে নাই, তাই না? তো এটা দেখে আমি এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, আর এখানে দেখছিলাম যে সবাই আসলে কি কি করে এখানে। তো সেটা আমি একটু উপভোগ করছিলাম। আর এটা যখন বগুড়াতে ছিলাম তখনের ভিডিও একটু লেট করে ছাড়ছি, তার কারণ অনেক ভিডিওই শেয়ার করা হলো আর এই ভিডিওটা বাকি ছিল। তো ভাবলাম এটাও আপনাদের মাঝে একটু শেয়ার করি, যেহেতু একটা সুন্দর একটা জায়গা, একটা সুন্দর একটা মেলা, আড়সের মেলা, এখানে মাজার, এখানে অনেকে মনের ইচ্ছা বাসনা পূরণ করে। তো আমি আর আমার ননদ এখানে ঘুরতে আসছিলাম, আর এখন যাব মেলাতে আসলে কি কি আছে। তো এখানে ভাত পাখা, ক্যাপ, তারপর বিভিন্ন ধরনের শরবত এখানে ছিল। অনেক অনেক আইটেমের ছিল। আর গ্রামের মানুষজন সবাই দেখি সাজুগুজু করে, মেয়েরা ছেলেরা এখানে ঘুরতে আসছে, কেনাকাটা করতেছে, খাওয়া দাওয়া করতেছে। আর আমিও দেখে ভালো লাগলো যে আসলে অনেক দিন পর গ্রামের কোনো মেলাতে আমি আসলাম। তো এটা আমার কাছে একটা আনন্দর মনে হচ্ছিল সেই ছোট্টবেলার জীবনে ফিরে গেছি। ছোটবেলায় গ্রামের যে মেলাগুলো হইতো এরকম মনে হচ্ছিল, ছোটবেলার একটা ফিল চলে আসছিল আমার ভিতরে। এখানে ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের খাবার মেলাতে সাধারণত যেগুলো থাকে সেইগুলো এখানে ছিল। এখানে গজা, বাদাম, আচার, সব ধরনের খাবারই এখানে পাওয়া যায় বা গেছিল। তো যাই হোক, আমরা এখানে ঘুরলাম, ঘুরে ঘুরে সব কিছু উপভোগ করলাম, দেখলাম লাস্টে পান, মিষ্টি পান। তো আমরা একটু মিষ্টি পানও খাইলাম। মিষ্টি পানটা দেখেই ভালো লাগতেছে, দেখেন কত সুন্দর কালারফুল মিষ্টি পানটা। তো এটা খাওয়া শেষে তারপরে এখানে এসে দেখি যে আসলে এই খাবারগুলো যে গ্রামে সুন্দরভাবে প্রেজেন্ট করছে, এটা দেখেই খুব ভালো লাগলো। দেখেন এত সুন্দর খাবার। তো যাই হোক, আপনাদের কাছে গ্রামের মাটির দোতলা ঘর, সেই সাথে মেলা, তো সব মিলে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।